হ্যালো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আমাদের বাকি ঘোরাঘুরির ব্লগটা নিয়ে। তো এবার হচ্ছে আমরা আছি পাবনা বিএলসিতে। পাবনা বিএলসিটা বেশ সুন্দর, প্রত্যেকটা বিএলসি সুন্দর, তোমাদেরকে আগেও আমি বলেছিলাম। প্রত্যেকটা বিএলসি অনেক সুন্দর, দেখছো মানে কত ভালো লাগে। আর এই যে কাঠগোলাপ, এটা আমার খুব পছন্দের একটা ফুল। আর এই কাঠগোলাপ ফুল যখনই থাকবে রাস্তার আশেপাশে, আরেকটা হচ্ছে সাদা ফুল, ওইটা নামটা আসলে ভুলে গেছি, এরকম আশেপাশে থাকলে তোমাদের ভাইয়া হচ্ছে আমার এনে আমাকে কানে গুঁজে দিবে সব সময়। এটা রাস্তায় হোক বা ও অফিসের আসার পথে বা কোথাও যদি এরকম পায় তো নিয়ে আসবে আমার জন্য। আর আমি যদি পাশে থাকি তাহলে হচ্ছে ও ওইটা আমাকে পেড়ে এনে তারপর হচ্ছে আমাকে কানে গুঁজে দিবে। তো এখন হচ্ছে সকালে নাস্তা করার টাইম, আমরা রেডি হয়ে চলে আসলাম ডাইনিং টেবিলে। তো সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব ঘুরতে। তো পাবনা শহরটা একটু ঘুরে বেড়াবো। তো পাবনাতে যা যা আছে মোটামুটি আমরা প্রত্যেকটা জিনিসই দেখার ট্রাই করব। তো এখন হচ্ছে আমরা চলে যাব লালন সেতু হয়ে রূপপুর পাওয়ার প্ল্যান্টে। তো তোমরা দেখতে পারবা। আর ওইখানে অনেক বেশি গার্ড থাকে, আর ওইখানে গাড়ি থামানো যায় না, ভিডিও বা ফোন টোনও বের করা যায় না। তা আমি যতটুকু পসিবল ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। বেশ ভালো লাগছে। সবসময় তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে বইয়ে পড়া, আর এবার হচ্ছে সব কিছু চোখে দেখে বেড়াইতে খুব বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটা হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ। আর এখানে হচ্ছে আমরা পারমিশন দিয়েছি যে আপনারা ফুট ওভার ব্রিজ হয়ে চলে যাবেন, মানে এখানে দাঁড়ানো যাবে না, যে এখান থেকে যতটুকু দেখা যায় অতটুকুই দেখবো আর কি। এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখো তো পেজটা ফলো করে দাও। আর এখন হচ্ছে ফোনটা তোমাদের ভাইয়ার কাছে, ও একটু ভিডিও করতেছে আর কি। আর এই যে দেখো ওরকমভাবে করতে পারে নাই, কারণ হচ্ছে ওই পুলিশে বাঁশি ফু দিচ্ছিল, কারণ ওরা দেখতেছে যে আমাদের হাতে ফোন, হয়তো ওরা বুঝতে পারতেছে যে হয়তো আমরা ভিডিও করতেছি কিছু একটা। আর এত পরিমাণ রোদ ছিল, দেখো আমার ফেসের অবস্থা, প্রচুর তাপ ছিল প্রচুর। আর এই যে ওইগুলা, ওই যে পিছনে দেখা যাচ্ছে চুল্লিগুলা। আর এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ওইখান থেকে বলতেছিল নেমে যাওয়ার জন্য তাড়াতাড়ি। তারপর আমি একটু ছবি তুলছিলাম, তারপরে এই যে বাঁশি ফু দিছে, তারপর নামাই ফেলছি। তো অনেক বেশি সিকিউরিটি গার্ডে ওই জায়গাটা, যার কারণে কোনো কিছু করা যায় না। তারপরে তোমাদেরকে যতটুকু পসিবল দেখানোর চেষ্টা করছি আর কি। তো এই যে আমরা নেমে গেছি, একটু পর হচ্ছে আরেকটা জায়গায় যাব, আর একটা ইন্টারেস্টিং জায়গাতেও আমরা আজকে যাব। সেটা হচ্ছে পাবনার নাম শুনলে মানুষ যেটা মনে করে আর কি। তো তোমরা বলো, তোমরা কমেন্টসে জানাও তো এটা কোন জায়গা হইতে পারে। আর তারপর তো তোমরা দেখতেই পারবা আমরা যখন যাব। তো এই আবার গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে যাওয়ার পথে হচ্ছে যতটুকু দেখা পসিবল এই যে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এত কষ্ট করে নামলাম, কিন্তু পাবনাতে রাশিয়ান মার্কেট আসছে, হচ্ছে রাশিয়ান মার্কেট, প্রচন্ড গরম। ভিতরে যাই গিয়ে দেখি কি অবস্থা। আসো। হ্যাঁ আসতে তো এই যে ভিডিও করে
আমরা রাশিয়ান মার্কেটের ভিতরে ঢুকে গেলাম, 2 তলাতে। এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে, আর এখানের কোয়ালিটিগুলো এত পরিমাণের ভালো কি বলবো। তো এখান থেকে তোমাদের ভাইয়া আমার জন্য একটা ড্রেস নিছে, একটা ট্রাউজার নিছে। তো এত আরাম কাপড়গুলা, মানে যা বলার মতো না। তো এটা হচ্ছে রাশিয়ানদের জন্য মূলত মেক করা হয়। তারপর হচ্ছে আমরা চলে আসছি অনুকূল ঠাকুরের মন্দিরে। এটা হচ্ছে পাবনাতে, অনেক বড় মন্দিরটা, বেশ ভালো লাগছে। তো হচ্ছে আমরা ফার্স্টে ঢুকে যাব। তো এখানে পারমিশন নিচ্ছে যে এখন ঢোকা যাবে কিনা বা আসবে বিষয়। তখন হচ্ছে পারমিশন নিয়ে আসার পরে তো বললো যে না, ঢোকা যাবে, মন্দির খোলা আছে। তারপরে যে আমরা ঢুকে গেলাম। এখানে হচ্ছে অনুকূল ঠাকুরের বই পাওয়া যায়, একটা লাইব্রেরির মতো করা, 2 পাশে। আর এই যে পুরাটা ভিউ। এই যে সবাই এখন হচ্ছে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, কারণ অনেক সুন্দর পরিবেশটা ছিল। আর পাশাপাশি ছিল প্রচুর গরম, এত রোদ, রোদের এত তাপ। তো আমাদের ফার্স্টে শাড়ি পরার কথা ছিল না। তারপর ভাবলাম যে আচ্ছা মন্দিরে যাব, আচ্ছা ঠিক আছে, তো এখন শাড়িটা পরা যাক, যেহেতু নিয়ে আসছি। তো এই যে সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তার মধ্যে তো এই যে এখন হচ্ছে এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরটা, দেখছো এত সুন্দর, এত সুন্দর, মানে পুরাটা হোয়াইট করে করা হয়েছে, বেশ সুন্দর, হোয়াইট কালার করা, আর বেশ বড়। এই যে দেখো, তোমাদের দাদা হচ্ছে মেবি আমার শ্বশুর বাবা, ওনাকে হয়তো ফোন দিয়েছে দেখানোর জন্য মন্দিরটা। তো এখানে যাওয়ার পর একটা মজার ঘটনা ঘটে, একটু পরে তোমাদের সাথে এটা শেয়ার করব। আগে দেখো মন্দিরটা কি পরিমাণ জোস। তার মধ্যে আমি আবার আমার ভাইকে বলতেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে, এই জায়গাটা এত সুন্দর, ভিডিওতে ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু মানে বাস্তবে অনেক সুন্দর। তো এই একটু ভিডিও করা শেষ করে এবার হচ্ছে মজার ঘটনাটা বলি। তো তোমাদের দাদার সাথে একটু মানে একটু রাগ করছিলাম আমি, কারণ হচ্ছে ও আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে সে আসলে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। কারণ হচ্ছে ওই যে রাশিয়ান মার্কেটে গেলাম দেখলা, তখন হচ্ছে ও কোথায় জেনে চলে গেছে, আমি ওর ফোন বন্ধ সব কিছু। তো তখন আমার একটু মন খারাপ হয়। তারপর হচ্ছে ও যখন আসে তখন আমি ওর সাথে কথা বলি না। তো এটা নিয়ে একটু ছিলাম। কিন্তু যদিও ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেছিলো, ও আমার জন্য ওই ড্রেস কিনছে। তারপর দেখো ওই যে আমার রাগ ভাঙানোর জন্য আসছে ফুল নিয়ে, মানে একটা ফুল পাইছে আমার কানে গুজে দেওয়ার জন্য নিয়ে আসছে। অথচ কিন্তু ওর সাথে আমার রাগ, ও কথা বলে না, আমিও কথা বলি না। এই যে 5-10 মিনিটের মতো হবে সময়টা, ওই যে দেখো আবার মিলে গেছি। তো আমাদের জন্য তোমরা অনেক বেশি করে প্রে করবে যাতে এরকমই থাকতে পারি। তো এখন কোথায় চলে গেছি দেখতে থাকো ভিডিওটা। কোথায় আসছো? কোথায় আসছে দেখাও, এই যে সাইনবোর্ডটা। তো ভিতরে যাই, যাওয়ার পরে বোঝা যাবে যে কি অবস্থা। তো আমরা ভিতরে চলে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়, টাকা দিয়ে ঢুকতে হয়। তাও হচ্ছে পুরুষ ওয়ার্ডে যাওয়া যায়, কিন্তু মহিলা ওয়ার্ডে যাওয়া যায় না। তো এই যে আমরা আসছি, কিন্তু ওদেরকে দেখলে একটা বারো মনে হয় না যে ওরা পাগল, মনে হয় যে কি সুস্থ মানুষদেরকে এখানে রেখে দিচ্ছে। তো ওদের সাথে যতক্ষণ কথা বলছে আমার বাবা মেশুরা, তো মনে হচ্ছিল যে একদম সুস্থ মানুষ, ওরকম মানে ওরা যে পাগল বা কিছু ওরকম একটা বারের জন্য মনে হয় নাই। তো যাই হোক, আমরা হচ্ছে এখন আমরা বিএলসিতে চলে যাব এখান থেকে। তো এখানে গিয়ে দেখা হবে। হ্যালো। তো আজকে কোথায় কোথায় ঘুরলা তোমরা? আমরা সবাই। আচ্ছা, আজকে মূলত আমরা পাবনায় আছি। হ্যাঁ, পাবনায় বিএলসিতে আছি। তো প্রথমত পাবনার নাম আসলে আমরা যে জায়গাটা মাথায় আসে সেটা অবশ্যই হচ্ছে পাবনার কি, বলো তুমি বলো, তোমার মাথায় কোনটা আসে? তোমাকে যেখানে পাঠাইতে আমার মন চায়। আরে না,
প্রথমে মাথায় আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাই না? না না না। না না, পাবনা মানে সবাই হচ্ছে- কমেন্টস করবা যে পাবনার নাম শুনলেই কোন কথাটা মাথায় আসে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যেটাই মাথায় আসুক, আমরা দুই জায়গাতে গিয়েছি। প্রথমত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গিয়েছি, এরপর আমরা লালন সেতু হয়ে ঘুরে এসে আমাদের অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়েছি। তারপরে সবশেষে তোমাদের সুন্দর ফেসটা সবাই দেখতেছি না। এই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, শেষমেশ আমরা হচ্ছে পাবনার মানসিক হাসপাতাল পাগলাগারদে গিয়েছি, ঠিক আছে? তোমাকে খুঁজতেছে। এখানে কিন্তু আমরা একটা পাশ দেখতে পাইছি, সেটা হচ্ছে যে জাস্ট পুরুষ ওয়ার্ড, যেটা মহিলা ওয়ার্ডে ঢুকতে দেয় না। মহিলা হচ্ছে বদ্ধ পাগল, ঠিক আছে? মহিলারা অনেক আক্রমণ করতে পারে, তারপর হচ্ছে তারা চুল ছেড়ে ফেলতে পারে, টান দিতে পারে, অনেক কিছু করতে পারে। সেই জন্য মহিলা সেকশন আমরা যেতে পারি নাই, আমরা পুরুষ ওয়ার্ডে ঘুরে শোনো একটা কথা বলি, চুল ছিঁড়তে পারে এই কথা, কারণ এগুলোতে বোঝা যায় যে মেয়েরা পাগল না, কারণ মেয়েরা চাই এখান থেকে বের হয়ে যেতে, শুধু শুধু এটা এখানে রেখে দিছে। আর পুরুষরা যে পাগল এটা ওদেরকে দেখলে বোঝা যায় যে ও ভালো আছেন, কি বলতেছে না বলতেছে। তার মানে অরিজিনালি কিন্তু পুরুষরাই পাগল। ওকে, আচ্ছা, তোমরা কি তোমরা বলো, কমেন্ট বলো। করে জানাই আসলে কারা পাগল, ঠিক আছে? যাই হোক, আমরা এখন পাবনার বিএলসিতে আছি। অনেক সুন্দর পরিবেশ, অনেক মানে পরিবেশটা এতটাই সবুজ, এতটাই সুন্দর, মানে বারবার ইচ্ছে করবে এখানে আসতে, হ্যাঁ কি বলো? অবশ্যই। আর এরকম একটা ক্যাম্পাস যদি থাকে, জানি না হয়তো মানে কেউ আছো যারা ক্যাম্পাস মানে ওরকম টাইপের বিল্ডিংয়ে তোমরা থাকো, তো ওদের একটা আলাদা ভাইব থাকে, তাই না বলো? যে অন্যরকম একটা পরিবেশ, যে বিকাল হলে এখানে একটু হাঁটা চলা করা যায়, বিভিন্ন ফুল ফলের গাছ থাকে। তো কাইন্ড অফ এটা একদম ওরকম টাইপের বিএলসিগুলো। তো এখানে যত জায়গারই বিএলসিতে আমরা গেলাম, প্রত্যেকটাই অনেক সুন্দর এরকম টাইপের, কিছুটা একটু ছোট হয়তো কিছুটা একটু বড়, বাট সবগুলাই সুন্দর। তো তোমরা তো অলরেডি ব্লগ দেখছো যে কি কি করছি আমরা, কি কি এরকম করলাম। তো তারপরে হচ্ছে ওভারঅল কিছু কথা বলা আর কি। এমনিতে সবাই কমেন্টে জানাবা কার কোনটা ভালো লাগছে, কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা জানাবা। আর আর কি করতে, আর সেটা সেটা তুমি বলবা, তুমি বলো। তুমি বলো, আমি তো বলি সবসময়। আচ্ছা, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আমাদেরকে সাপোর্ট করবা, আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি। আমরা একটা বড় ফ্যামিলি হতে পারি, আমরা যাতে আরও ইন্সপায়ার্ড হই এরকম ভিডিও দেওয়ার জন্য। সো আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে? আর এখানে আসলে ভালো কিছু করতে গেলে হয়তো কেউ এখানে অনেকেই আছে যারা হাসি টাইপের মজা বা সমালোচনা করে, হয়তো এগুলো আমাদের সামনে হয়তো করে না, কিন্তু থাকে না কিছু মানুষ থাকে যে বলে যে হ্যাঁ ব্লগিং করে, এই করে সেই করে। এটা কোনো খারাপ কিছু না, ঠিক আছে? আর ভালো কিছু করতে গেলে সবাই মানে পাঁচ লোকে কিছু বলবে, এটাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই তাতে আমাদের। তো যাই হোক, আমরা আমাদের কর্ম যেটা আছে সেটা করবো। আর ব্লগিং হচ্ছে আমাদের, বিশেষ করে হচ্ছে আমার একটা ভালো লাগার একটা জিনিস, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড ও ওটা সাপোর্ট করে, তো এই জন্য করা। আর এর বেশি কিছুই না, ভালো লাগে, যতদিন ভালো লাগবে করব। তোমরা যদি সাপোর্ট করো অনেক, তাহলে হয়তো কন্টিনিউ করব। তো এই আর কি। আর এছাড়া এরকম ভিডিও বা ব্লগিং করতে বা করতে ভালো লাগে আমার, এই জন্য করা, নাথিং এলস। আসলে মানে মন যা চায়, মন যেটাতে শান্তি পায় সেটাই সবার করা উচিত। এখানে কে কি ভাবলো না ভাবলো এটাতে কোনো গুরুত্বই দেওয়া উচিত না, ঠিক আছে? হ্যাঁ, এখানে অনেকেই আছো হয়তো যারা আমাদেরকে চিনে বা আমাদের কাছ থেকে চিনে, তারাই হয়তো অনেক কিছু বলতে পারে,
যে ও এরকম করতেছে, এগুলো কি করতেছে, বা বা আমি কি করতেছি, এগুলো কেন করতেছি, বা হাবি জাবি ব্লা ব্লা ব্লা। তো এগুলো আসলে মানে কোনো কিছু ওরকম পাত্তা দেই না, কারণ আমারও ভালো লাগে। আর আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার কাছের মানুষজন, তারাও আমাকে বেশ বেশ মানে ইন্সপায়ার করে যে হ্যাঁ ওকে এটা ভালো। ইভেন ওরাও আস্তে আস্তে প্রথম দিকে হয়তো ওরা একটু শাই ফিল করতো, কিন্তু এখন যখন আমরা ঘুরতে যাই প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করে। তো আদার্স যারা কিছু আছে, আদার্স মানুষ থাকে না অনেক পরিচিত বা আর অন্য কিছু, যাই হোক, তারা হয়তো কারো কাছে বা এরকম সমালোচনা করতে পারে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের ভালো লাগে আমরা করি, আর আমাদের ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করে, দেড়শো আমরা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুজন পছন্দ করি, আর আমি বিশেষ করে পছন্দ করি, আর এটা এখন ওরও আস্তে আস্তে ভালো লাগা তৈরি হচ্ছে, এই আর কি। তো ঠিক আছে, আজকে এতটুকু। বাই বাই ফ্রম পাবনা। আর আমরা আজকে ঢাকা চলে যাব, তো এখন আর আমাদের ঘোরাঘুরি ব্লগ এই পর্যন্তই। আচ্ছা, যাওয়ার পথে এখানে শেষে আমরা যমুনা সেতুর কিছু ক্লিপ অ্যাড করে দিব। হ্যাঁ ঠিক আছে, তো যমুনা সেতুর ক্লিপ তোমরা দেখতে পারবা। তো আমাদেরকে সাপোর্ট করো বেশি বেশি, যারা আমাদেরকে অনেক পছন্দ করো। তো আজকের মতো এখানেই, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে কোথায়? পরবর্তী ব্লগে। নেক্সট ব্লগে। টাটা। বাই।